আসছেন, আমাদের স্কুলের মাস্টারমশাই আসছেন, বা আর আশেপাশে স্টাফ যারা আছে অনেকেই আসে, আমাদের এসআইয়ের ফর্ম ফিল আপ হচ্ছে, এখানে এই সমস্ত কাজ হচ্ছে। আপনারা এখানে জমা দিলেন? হ্যাঁ, আমরা এখন জমা দিলাম, আজকে জমা দিলাম, এখনই জমা। তো বলছি এত দূর এইটা নদী পার হয়ে আসছে? হ্যাঁ, নদী পার হয়ে এখন কি করবো, আমরা অসুবিধা এলাকায় থাকি, এখন কি করা যায়, আমাদের কষ্টে সৃষ্টে জীবনযাপন করি, আর কি করা যাবে। এখন আমাদের তো অনেক দূর, এই পাশেও নদী অনেক দূর, এই পাশেও অনেক দূর, আর বর্ষাই হোক, আর এখন তো একটু জল কম হয়, কিন্তু বর্ষার সময় তো আমাদের ভয়াবহ অবস্থা, এই পার ও পারা যাইতে আসতে অনেকটাই কষ্ট হয়। এর ওই যে কাগজগুলো সই হইতেছে, যাই হোক হয়ে গেছে, আমরা জমা দিচ্ছি। কে এসছেন? অফিসার আসছেন, ভিডিও স্যার নিজে? হ্যাঁ, বিএলওর অফিসার, বিএলও আসছেন, ভিডিও আসছেন, ভিডিও আসছেন। আর কি করলেন এখানে এসে? এখানে এসে যে ফর্মগুলো আমরা ই করে লিখে টিকে আমাদের জমা দিয়ে দিলাম। তো বলছি এখানে কি হয়েছিল, মানে তিস্তা এখানে বন্যা হয়েছিল, পুরা বন্যা হয়েছিল, তাতে আমাদের অসুবিধা। ভিডিও স্যার আজকে নিজেই এসে? হ্যাঁ, ভিডিও স্যার নিজে এসেই এখানে আসছে, এখানে ই করতেছে। আপনারা কেমন দেখছেন, মানে কি বলবেন? না, এখানে আমরা খুব সুন্দরভাবে কাজ হচ্ছে, খুব ভালো। এখানে ভিডিও ছাড়া আসলো এসিআর ফর্ম ফিল আপ করার জন্য আসলো, আমাদের ভালো লাগলো। অনেকটা দূর যাতায়াতের ব্যাপারটা আমাদের। নদী পার হয়? হ্যাঁ, নদী পার হইতে হয়, পার হয়ে এখানে আসতে হয়? নদী পার হয়ে আসতে হয়। এটা দুর্গম জায়গা, এই জায়গাটা তিস্তা নদীর মাঝখানে, মূলত এখানে চরের বাসিন্দারা বসবাস করেন। এই দুর্গম জায়গা, একার পক্ষে বিএলওর কাজটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। এর জন্য জলপাইগুড়ি সদর ব্লক থেকে আমাকে সাহায্য করার জন্য স্বয়ং বিডিও সাহেব এসেছেন, এআরও সাহেব এসেছেন, এছাড়াও অন্য বুথের যে বিএলও বাপ্পা রায় উনি এসেছেন, তাছাড়াও বেশ কয়েকজন ছিলেন সহযোগী, তারা এসেছেন, এসে আমার সাথে সহযোগিতা করলেন। একার পক্ষে এটা সম্ভবই ছিল না। তো বলছি কি অবস্থা এই জায়গাটার, মানে নদী? এটা মূলত তিস্তা নদীর মিডিল পয়েন্ট বা মাঝখানে, সেটা হলো এই পাশেও তিস্তা, এটা বোয়ালমারি নন্দনপুর জিপির অন্তর্গত পড়ছে। তিস্তা নদীর মাঝখানে, এই পাশেও তিস্তা, ওই পাশেও তিস্তা, ওই পাশে হেলাপাকড়ি, এই পাশে হলো বোয়ালমারি নন্দনপুর, মাঝে তিস্তা নদীর মাঝখানে এই অঞ্চলটা। এই জায়গায় 720 জন ভোটার আছে। আমরা তো আজকে ওখানে সন্ধ্যা 7:30 পর্যন্ত ছিলাম প্রায়। ওখানে জন্তু জানোয়ারের একটা ইয়ে আছে এবং দুর্গম প্রচণ্ড। প্রায় আমরা কিছুটা তো জলপথ আছে, যদিও ট্রাক্টর এখন যাচ্ছে, ট্রাক্টরে করে গেছিলাম এবং ট্রাক্টরের পথটাও অত্যন্ত দুর্গম আর কি। প্রায় আমরা সব জায়গাতে হেল্প ডেস্ক খুলেছি। বিডিও অফিসে একটা আছে, প্রত্যেক গ্রাম পঞ্চায়েত অফিসে একটা একটা করে আছে, তাছাড়া পাড়ার মোড়ে এখানে সেখানে প্রচুর হেল্প ডেস্ক খোলা হয়েছে। তো ওখানে হেল্প ডেস্ক করাটা একটু টাফ, এই কারণেই সমস্ত কর্মচারীকে নিয়ে পৌঁছানোটা একটা সত্যি। হ্যাঁ, বিএলও বহুবার আমাদেরকে করেছে, অ্যাপ্রোচ করেছে যে ওখানে যদি একটু বেশি করে কর্মচারী নিয়ে যাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমাদের পক্ষে ব্যাপারটা একটু সহজ। হ্যাঁ, সেটাই আমরা চেষ্টা করেছি করার। এবং বিএলওকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে ওইরকম একটা দুর্গম পথে এরকম ভাবে উনি গিয়ে প্রত্যেকদিন কাজ করছেন। তারই একটা মানে আমরা আজকে গিয়ে ওনাকে একটু সম্মানই জানানো আর কি।